Hi, welcome back my dear students to my channel Competitive English School. Today I will share a very important topic from WBP SI Main 2018. আজকে আমি তোমার সাথে WBP SI Main 2018 সালে যে দুটো রিপোর্ট রাইটিং সেই সময় না দিয়ে যেভাবে দিয়েছিল প্রায় প্যারাগ্রাফের মতন, তো সেই দুটো প্যারাগ্রাফের মধ্যে যেটা সেকেন্ড প্যারাগ্রাফ সেটা তোমার সাথে শেয়ার করব এবং এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট এবং WBCS এর মতন একটা টপিক। তো তোমরা এটা ইচ্ছা করলে রিপোর্টের মতন করেও লিখতে পারো। তো যে টপিকটা WBP SI Main 2018 সালে নাম্বার বি দাগে দিয়েছিল সেটাতে এমনই বলা ছিল, রাইট ইউর ভিউজ অন দ্য ইমেজেস অফ উইমেন বেসড অন দ্য ফলোয়িং পয়েন্টস। পয়েন্টসগুলো কী দেওয়া ছিল না, concept of womanhood in ancient times, stereotyped images of women in the patriarchal society, and representation of women in the advertisement and electronic and print media. তাহলে এই সমস্ত পয়েন্টসের উপর বেস করে একটা প্যারাগ্রাফ তোমাদের লিখতে হবে বা তোমার ভিউজটা লিখতে হবে। প্যারাগ্রাফ আমি এই কারণেই বলছি, রিপোর্ট না বলে, যেহেতু ওখানে ইওর ভিউজ তোমার মতামত কি তাই লিখতে হবে। তো শুরু করার আগে আমরা দেখে নিই হোয়াট ইজ এক্স্যাক্টলি সেইড ইন দ্য কোশ্চেন পেপার। কোশ্চেনটা এমনই দিয়েছিল, গিভ ইউর ভিউজ অন ইমেজেস অফ ওমেন ইন দ্য মিডিয়া ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। কনসেপ্ট অফ ওম্যানহুড সিন্স অ্যানসিয়েন্ট টাইমস, স্টিরিওটাইপড ইমেজেস অফ ওমেন ইন প্যাট্রিয়ার্কাল সোসাইটি, representation of women in films, advertisement, in the electronic and print media, changing notions about women, offering them newer and meaningful roles. তো আমরা দেখে নিয়েছি কোশ্চেন পেপারে কি বলা আছে, তোমরা নিজেরা টাইম নাও, একটু প্র্যাকটিস করো, তারপর আমি তোমার সাথে পুরো অ্যান্সারটা শেয়ার করছি। তো আমি আশা করছি তোমরা সকলে প্র্যাকটিস করেছো। আমি এবার সরাসরি চলে যাচ্ছি এই রাইটিংটার সলিউশন অ্যান্ড অ্যানালাইসিসে। Solution and analysis. আমি টাইটেল দিয়েছি ওমেন ইন মিডিয়া ফ্রম প্যাট্রিয়ার্কাল স্টেরিওটাইপস টু ইমার্জিং এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ মিডিয়াতে মহিলারা প্যাট্রিয়ার্কাল স্টেরিওটাইপস থেকে ইমার্জিং এম্পাওয়ারমেন্ট, তারা যে এম্পাওয়ারমেন্ট হচ্ছে সেদিকে তারা যাচ্ছে, এইটাই আমি দিয়েছি এর টাইটেল। আমি শুরু করেছি, The rapid expansion of media in the modern world has profoundly influenced almost every sphere of human life, including education, healthcare, business, entertainment, and advertising. The rapid expansion, বিশাল বিস্তার of media in the modern world, এখনকার জগতে, has profoundly influenced, প্রচুর পরিমাণে আমাদের ইনফ্লুয়েন্স করেছে, অলমোস্ট এভরি স্পিয়ার অফ হিউম্যান লাইফ, মানুষের জীবনের সমস্ত দিকে। কী কী যোগ করেছে? ইনক্লুডিং এডুকেশন, শিক্ষা ব্যবস্থা, হেলথ কেয়ার, বিজনেস, ব্যবসা, এন্টারটেইনমেন্ট, এগুলো আমাদের এন্টারটেইনমেন্ট করে, অ্যান্ড অ্যাডভার্টাইজিং। তাহলে এত কিছু দিক থেকে হচ্ছে মিডিয়াটা আমাদের বিভিন্ন রকমভাবে ছড়িয়ে পড়েছে। এটা আমি লিখেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, হ্যাজ ইনফ্লুয়েন্সড, হ্যাজ দিয়ে V3। পরের সেন্টেন্সে আমি লিখেছি, however the representation of women in the media has largely remained patriarchal in nature. যাই হোক, মহিলাদের রিপ্রেজেন্টেশন ইন দ্য মিডিয়াতে মহিলাদের যে রিপ্রেজেন্টেশন হ্যাজ লার্জলি রিমেন্ড প্যাট্রিয়ার্কাল ইন নেচার, সেগুলো রয়েছে এখনো প্যাট্রিয়ার্কাল, অর্থাৎ পুরুষ শাসিত, ইন নেচার, সাধারণভাবে। তাহলে এটা আমি লিখেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, হ্যাজ লার্জলি রিমেইনড। নেক্সট সেন্টেন্সে আমি লিখেছি, জেন্ডার বায়াসড অ্যান্ড স্টেরিওটাইপিক্যাল ইমেজেস অফ ওমেন কন্টিনিউ টু ডমিনেট ফিল্মস, অ্যাডভার্টিজমেন্ট অ্যান্ড বোথ ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া। জেন্ডার বায়াসনেস, যে ছেলেরা ছেলেদের মতোই থাকবে, মেয়েরা মেয়েদের মতোই থাকবে, এরকম যে জেন্ডার বায়াসনেস অ্যান্ড স্টেরিওটাইপিক্যাল ইমেজেস, এবং স্টেরিওটাইপ যে ইমেজ মেয়েদের, কন্টিনিউ টু ডমিনেট ফিল্মস, এটা এখনও কন্টিনিউ করে, বিভিন্ন ফিল্মে ডমিনেট করছে, তাদের বিভিন্ন
সিনেমায় সেগুলো ডমিনেট করে, অ্যাডভার্টিসমেন্টেই রয়েছে, অ্যান্ড ইলেকট্রনিক এবং বোথ ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া, তারা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতেও রয়েছে। এই সেন্টেন্সটা আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কন্টিনিউ। In many cases, women are portrayed as secondary, dependent and inferior to men. বিভিন্ন দিক থেকে মহিলাদের দেখানো হয়েছে সেকেন্ডারি, মানে তারা প্রাথমিকভাবে নয়, তারা সেকেন্ডারি, পরে আসছে, ডিপেন্ডেন্ট, পুরুষদের উপর তারা নির্ভরশীল, অ্যান্ড ইনফেরিয়ার টু মেন, পুরুষতান্ত্রিক সমাজে তারা পুরুষের নিচে। এই সেন্টেন্সটা আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে, আর পোর্ট্রেট। নেক্সট সেন্টেন্স, দ্য মিডিয়া often emphasizes women's physical appearance and commodifies their bodies by presenting them as objects of desire and entertainment. মিডিয়া প্রায় ব্যাখ্যা করে ওমেন্স, মহিলাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, শারীরিক যে অ্যাপিয়ারেন্স, অ্যান্ড কমোডিফাইজ দেয়ার বডিজ, এবং তাদের চেহারাকে পণ্যে পরিণত করে। প্রেজেন্টিং দেম অ্যাজ অবজেক্ট, কেমন করে প্রেজেন্ট করে তাদের দেহটাকে একটা অবজেক্ট হিসাবে, কিসের অবজেক্ট? ডিজায়ার, ইচ্ছা, অথবা এন্টারটেনমেন্টের অবজেক্ট হিসাবে। তো এই সেন্টেন্সটাও লেখা হয়েছে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এমফাসাইজেস। পরের সেন্টেন্স আমি লিখেছি, such representations reinforce the traditional belief that women are weak, passive and confined mainly to domestic responsibilities. এই ধরনের রিপ্রেজেন্টেশন পুনরায় উদ্দীপনা দেয় দ্য ট্র্যাডিশনাল বিলিফ, প্রথাগত বিশ্বাস, যে মেয়েরা হচ্ছে দুর্বল, প্যাসিভ, অ্যাক্টিভলি কিছু করতে পারে না, প্যাসিভ থাকে, কনফাইন্ড মেইনলি টু ডোমেস্টিক রেসপন্সিবিলিটিস, এবং তার শুধুমাত্র গৃহস্থলীর দায়িত্বই পালন করে। তো এই সেন্টেন্সটা আমি কিন্তু লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, রিইনফোর্স দ্য ট্র্যাডিশনাল বিলিফ অ্যান্ড আর উইক, সিম্পল প্রেজেন্ট টেন্স, আর উইক, প্যাসিভ অ্যান্ড কনফাইন্ড মেইনলি টু ডোমেস্টিক রেসপন্সিবিলিটিস, তারা শুধু গৃহস্থলীর কাজকর্মই করে। আমি নেক্সট প্যারাতে লিখেছি, ট্র্যাডিশনালি দ্য স্টেরিওটাইপিক্যাল রোল অফ উইমেন হ্যাজ বিন লিমিটেড টু ম্যারেজ, চাইল্ড বিয়ারিং অ্যান্ড কেয়ারিং ফর দ্য ফ্যামিলি। প্রথাগতভাবে এই যে ওম্যানদের যে স্টেরিওটাইপিক্যাল যে রোল বা দায়িত্ব পালন করে, সেটা তাদের বিবাহ, চাইল্ড বিয়ারিং, বাচ্চাদের মানুষ করা এবং ফ্যামিলি অর্থাৎ পরিবারকে কেয়ার করা, তার মধ্যেই সীমাবদ্ধ থাকে। হ্যাজ বিন লিমিটেড, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। নেক্সট সেন্টেন্স, ইভেন হোয়েন ওম্যান পার্টিসিপেট ইন প্রফেশনাল লাইফ, they are frequently expected to prioritize household duties over their careers. এমনকি যখন মহিলারা পার্টিসিপেট করে প্রফেশনাল লাইফে, অর্থাৎ তারা প্রফেশনাল জগতে যখন তারা কোনো কাজ করে, দে আর ফ্রিকোয়েন্টলি এক্সপেক্টেড, তারা প্রায়শই তাদেরকে আশা করা হয় যে টু প্রায়োরিটাইজ হাউস হোল্ড ডিউটিস, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয় এইভাবে গৃহস্থলীর কাজকর্মের উপর বেস করে, ওভার দেয়ার কেরিয়ার্স, তারা কেরিয়ারে বা পার্সোনাল লাইফে তারা যেমন যে ভালো কাজ করুক, খারাপ কাজ করুক, তা সেগুলো না দেখে সে ঘরের কাজ বা গৃহস্থলের কাজ কেমন করছে সেটার উপর বেস করেই। তাই আমি এমনই লিখলাম, ইভেন হোয়েন ওমেন পার্টিসিপেট ইন প্রফেশনাল লাইফ, দে আর ফ্রিকোয়েন্টলি এক্সপেক্টেড টু প্রায়োরিটাইজ হাউস হোল্ড ডিউটিস ওভার দেয়ার কেরিয়ার্স, তাদের কেরিয়ারের উপরে তাদের হাউস হোল্ড ডিউটিটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, এমনই আমরা এখনকার দিনে আশা করি। দে আর ফ্রিকোয়েন্টলি এক্সপেক্টেড, প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভে লেখা হয়েছে। নেক্সট সেন্টেন্স, this portrays a strengthen patriarchal norms and restricts women's social identity. এই ধরনের পোর্ট্রেয়ালগুলো বাড়িয়ে দেয় প্যাট্রিয়ার্কাল নর্মস, অর্থাৎ পিতৃতান্ত্রিক সমাজের যে রীতিগুলো আছে সেগুলোকে আরো বেশি করে বাড়িয়ে দেয়, আর অ্যান্ড রেস্ট্রিক্ট ওমেন্স সোশ্যাল আইডেন্টিটি, এবং মেয়েদের যে একটা সামাজিক পরিচয় আছে সেগুলোকে আরো চেপে রাখে বা রেস্ট্রিক্ট করে। আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আমি নেক্সট প্যারায় লিখেছি, however history reveals that the position of women was not always the same. যাই হোক, ইতিহাস দেখায় যে মেয়েদের পরিস্থিতি বা পজিশন সবসময় একই রকমের ছিল না। হিস্ট্রি রিভিলস প্রেজেন্ট ইনডিফিনিট, the position of women was not always the same, সবসময় এক ছিল না। ফার্স্ট সিম্পল ফার্স্টে পরের পার্টটা লেখা হয়েছে। Next sentence, during the Rigvedic period,
women enjoyed considerable freedom and social respect. ঋগ্বেদের যুগে মহিলারা এনজয় করত একটা কনসিডারেবল ফ্রিডম, স্বাধীনতা পেত, অ্যান্ড সোশ্যাল রেসপেক্ট, এবং সবার দিক থেকেও তারা একটা শ্রদ্ধা পেত। লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে এনজয়েড। They received education, participated in intellectual debates, and sometimes composed hymns. তারা পড়াশোনা শিখত, অংশগ্রহণ করত বিভিন্ন রকম ইন্টেলেকচুয়াল বুদ্ধিমত্তার যে ডিবেটগুলি হতো সেখানে, এবং কোনো কোনো সময় তারা শ্লোক গাথাও তারা কম্পোজ করতো, অর্থাৎ কবিতা লিখতে পারতো। এই সেন্টেন্সটাও লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে, রিসিভড, পার্টিসিপেটেড অ্যান্ড কম্পোজড। Next line, female scholars such as Lopamudra, Gargi, Ghosha exemplify the active participation of women in intellectual life. তাহলে সেই সময় মহিলা পণ্ডিত ছিল, তারা কারা না, লোপামুদ্রা, গার্গী আর ঘোষা, এছাড়াও বিশ্ববরা ছিল। তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করতো ইন্টেলেকচুয়াল লাইফে, তাদের এক্সাম্পল দিয়ে দেখানো হচ্ছে। তো আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। নেক্সট সেন্টেন্স, আনফর্চুনেটলি দ্য স্ট্যাটাস গ্র্যাজুয়ালি ডিক্লাইন্ড ইন দ্য লেটার ভেদিক পিরিয়ড ডিউ টু ইনক্রিজিং সোশ্যাল রেস্ট্রিকশন। দুর্ভাগ্যবশত তাদের স্ট্যাটাস ধীরে ধীরে কমে গেল পরবর্তী বৈদিক যুগে। কি কারণে? ডিউ টু সোশ্যাল রেস্ট্রিকশন, সামাজিক রেস্ট্রিকশনের কারণে বা বিধিনিষেধের কারণে। সেন্টেন্সটা আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে, ডিক্লাইন্ড, কমে গিয়েছিল লেটার ভেদিক পিরিয়ডে, পরবর্তী বৈদিক যুগে। আমি লাস্ট প্যারাগ্রাফে লিখেছি ইন দ্য কন্টেম্পোরারি সোসাইটি, এখনকার এই কন্টেম্পোরারি সমাজে, এখনকার সমাজে দ্য নোশন অফ ওম্যানহুড ইজ গ্র্যাজুয়ালি আন্ডারগোয়িং ট্রান্সফরমেশন। নারীত্ববাদের যে মতাদর্শ সেইগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ট্রান্সফর্ম হচ্ছে, চেঞ্জ হচ্ছে, আগের মতন আর নেই। ট্রান্সফর্ম হচ্ছে, চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আগের মতো আর নেই। এই সেন্টেন্সটা আমি লিখেছি সিম্পল প্রেজেন্ট টেন্সে ইজ দিয়ে। নেক্সট সেন্টেন্স, women are increasingly asserting their rights and participating in various fields. মেয়েরাও হচ্ছে কি করছে, আর increasingly asserting their rights, তাদের যা উচিত বা তাদের যা কর্তব্য তাই নিয়ে তারা নিজেদেরকে তুলে ধরছে। অ্যান্ড পার্টিসিপেটিং ইন ভ্যারিয়াস ফিল্ড, বিভিন্ন দিকে তারা পার্টিসিপেট করছে, অর্থাৎ অংশগ্রহণ করছে। আর ইনক্রিজিংলি অ্যাসার্টিং অ্যান্ড পার্টিসিপেটিং, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে। নেক্সট সেন্টেন্স, দেয়ারফোর দ্য মিডিয়া মাস্ট প্লে এ কনস্ট্রাকটিভ রোল বাই প্রেজেন্টিং ব্যালেন্সড নন স্টিরিওটাইপিক্যাল ইমেজেস অফ উইমেন অ্যান্ড প্রমোটিং জেন্ডার ইকুয়ালিটি ইন সোসাইটি। সুতরাং মিডিয়ার অবশ্যই এমন একটা রোল প্লে করা উচিত, কনস্ট্রাকটিভ রোল, যাতে মেয়েদের অর্থাৎ মহিলাদের প্রেজেন্ট করতে পারে ব্যালেন্সড এবং তারা স্টিরিওটাইপিক্যাল নয়, নন স্টিরিওটাইপিক্যাল ইমেজেস অফ উইমেন অ্যান্ড প্রমোটিং জেন্ডার ইকুয়ালিটি ইন সোসাইটি, এবং সমাজে জেন্ডার ইকুয়ালিটি অর্থাৎ লিঙ্গের সমতা তারা প্রমোট করবে। শুধু স্টিরিওটাইপিক্যাল ইমেজ অফ উইমেন্স তারা সেটা প্রমোট করবে না। এইভাবে আমরা কিন্তু চেঞ্জেসটা আনতে সক্ষম হব বা আমরা আনতে পারবো। তাহলে এইভাবেই আমি কিন্তু এই 250টা শব্দের মধ্যে পুরো প্যারাগ্রাফটা তুলে আনলাম। তো এটাই এসেছিল 2018 সালের WPSI মেইনসে। তো তোমরা যদি এইভাবে প্যারাগ্রাফটা লিখতে পারো, তোমরা কিন্তু ভালো মার্কস ক্যারি করতে পারবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও, অর্থাৎ যে টপিকটা তোমার সাথে শেয়ার করলাম তার টোটাল ডিটেলস অ্যান্ড অ্যানালাইসিস। তো তোমরা যদি এক্সাম টাইমে এরকম 250টা ওয়ার্ড ইউজ করে লিখতে পারো, তোমরা কিন্তু ভালো মার্কস ক্যারি করতে পারবে। শুধুমাত্র টপিকটা না, এবং এর সাজেশান দিতে হবে কেমন করে তারা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে। তো সেভাবে কিন্তু তোমাদের সামনে আজকে এই টপিকটা আমি তুলে ধরলাম। তো একটা জিনিস তোমার সাথে শেয়ার করার আছে, আমি আগের সপ্তাহে একদম ভালো ছিলাম না, একটু উইক ছিলাম, যার জন্য তোমার সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তো এই ভিডিওটি তোমার যদি ভালো লাগে থাকে তোমরা অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব বাটনে গিয়ে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তো তোমরা যেভাবে ভিডিও দেখছো
এরকমভাবে ভিডিও দেখো এবং কোনো কোয়ারিজ থাকলে সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুল করো না। তো আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।